আমি আইন তৈয়ার করি, আমি ন্যায় বিচার করি, ন্যায় বিচার করব, অন্যায় বিচার করব না। আমি কিন্তু পড়ালেখা যতটুকু আছে ততটুকু দিয়ে আমি তোমাদের সাথে বিচারপতি নও। আমি পড়ালেখা দিয়ে বিচারপতি নও, আমি মেধা দিয়ে বিচারপতি। আমি যেটা রাইট পর্যায়ে করব সেটি হবে। আমার অন্যায় কি ধরতে পেরেছ? আমি দোষী হব, তোমরা দোষ করবে, আমি কি দোষী হব? আমি দোষী হব না। আমি দোষ করি না। যারা মারা যাবে তাদের জন্য আমি দোষী না। যারা মারা যাবে তারাই তো হলো কাফির। যারা মারা যাবে তারাই তো হলো কাফির। কোনো রকম যদি চাপাচাপি করে, যাকে মারা হবে, যার মৃত্যু করবে 4 জন লোক অথবা 2 জন লোক অথবা 3 জন লোক, যাকে মৃত্যু করা হবে তাদেরকে চাপাচাপি করা যাবে না। যদি করে তাহলে তাদেরকে আনবে না প্রধানমন্ত্রীগণকে বলছি। এবং বিচারপতিকে বলছি, বিচারপতির অন্যায় ধরুক, আমি এটা বরদাস্ত করব না। প্রধানমন্ত্রীর অন্যায় ধরুক, সেটা বরদাস্ত করব না। যে অন্যায় করবে আমি বলছি দেখা তাকে হত্যা করবে, তাহলে প্রধানমন্ত্রীরা দোষী হবে না, আমিও দোষী হব না। অন্যায়ভাবে যদি মারো তাহলে তোমরা দোষী হবে, প্রধানমন্ত্রীরা দোষী হবে এবং কি বিচারপতিও দোষী হবে। এই দোষ পরবর্তী সরকার এসে ধরুক, সেটা আমি চাই না। আমি কি বলি সেটা তোমরা যাচাই করো। আমার থেকে কেউ যদি ভালো কথা বলে তাহলে তোমরা তাকেই মানো। যদি আমার চাইতে আরো ভালো বিচার করতে পারে তাহলে তোমরা তাকে মানো। আমি যদি বিচার না করতে পারি, আমি কিন্তু অন্যায়কারীদের একজন নও। আমি আগে বলি, তারপরে সাজা হবে পরে। আমি আগে বলি, তারপরে হবে সাজা। কিন্তু সাজা মাপ হবে না, সাজা কোনো রকম মাপ হবে না। আগে অন্যায় করবে তোমরা, দোষী কি আমি হব? অন্যায় করবে তোমরা, দোষী কি আমি হব? আমি হব না। আমি আগে বলি, তারপরে তোমরা যদি অন্যায় করো তাহলে তোমাদের জন্য সাজা, নতুবা সাজা নেই। অতএব তোমরা ভালো থাকো। আর আমি তোমাদের সাথে আছি, এই কথাগুলো দিয়ে আমি তোমাদের সাথে
আছে অনন্তকাল, যার শেষ নাই। যার শেষ নাই, আমি ততদিন আছি। চরম সময় হইল ৬০,০০০ কোটি বৎসর। চরম সময় ৬০,০০০ কোটি বৎসর পরে হবে শেষ সময়। শেষ সময় চলতে থাকবে, আর বাধা হবে না। শেষ সময় চলতে থাকবে, কিন্তু তোমরা অন্যায় করো না। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা অন্যায় করো না। যদি তোমরা অহংকারী হও, তাহলে তোমরা অন্যায় করো, আর প্রধানমন্ত্রীরা তোমাদেরকে হত্যা করুক। যদি তোমরা অন্যায় করো, সেই দোষ কিন্তু প্রধানমন্ত্রীদের হবে না। যদি দুজন ব্যক্তি নির্বাচন কমিশনার নও, বিচারপতি যিনি থাকবেন সে, আর প্রধানমন্ত্রী যে সে, এই দুজন অপরাধী যদি ৪ জন হয়, এই ৪ জনের সাথে বসবে, এবং যদি তারা বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে ১ ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। হত্যার বদল হত্যা হয়ে যাবে, আর ১ ঘন্টা পায়ের মধ্যে রশি কিন্তু লাগানো হবে। সে যদি দোষী, সে যদি মাপ না পায় তাহলে গলার ফাঁসি। আর যদি আমিও দোষী হব না, আর আমার মনোনীত প্রধানমন্ত্রীগণ দোষী হবেন না। যদি ২, ৩, ৪ যদি এরা অপরাধ করে, যদি চাপাচাপি করে, যারা যে মারা যাবে তার ভাই, স্ত্রী, পিতা মাতাকে চাপাচাপি করে, তাহলে তার জন্য আর মাপ নেই। যদি চাপাচাপি না করে তাহলে তোমরা মাপ করতে পারো। আমি যার ভাই মারা যাবে, পিতা মাতা স্ত্রী, যদি তোমাদেরকে চাপাচাপি না করে তাহলে তোমরা ইচ্ছা করলে ক্ষমা করতে পারো। আর যদি তোমরা চাপাচাপি না করা সত্ত্বেও যদি তোমরা হত্যার বদল হত্যা চাও, তাহলে ১ ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। ৪-এর অধিক গেলে তাদেরকে ৮ ঘন্টা ঝুলানো হবে। যেখানে এগুলো করা হবে, যেই প্রত্যেক দেশের একটা জেলখানা থাকবে, সেখানে
এদেরকে সাজা দেওয়া হবে, কোনো গুপ্তা রাখবে না। হত্যার ব্যাপারে প্রকাশ্যে দেখাইবা। টিভি সেন্টারের মধ্যে যে দেশ অন্যায় হবে সেই দেশের প্রধানমন্ত্রীকে বলছি এটার জন্য বাধা দিবে না। সরাসরি যেন টিভি সেন্টারের মধ্যে দেখানো হয় এসব হত্যাগুলো। আমার আইন থাকবে কোয়া। আমি চাই না একজন মানুষ অপরাধ করে হত্যা গলার মধ্যে পাশে নিয়ে লুটকিয়ে থাকুক, এটা আমি চাই না। আমি আইন করছি কোয়া যেন তোমরা অপরাধ না করো। তোমরা অপরাধ করবে না। আমার দোষ কোনটা ধরলে? আমি দোষী হতে চাই না, তোমাদেরকে বাঁচাতেও চাই। আমি তোমাদেরকে বাঁচাতেও চাই, অন্যায় না করো। এই কার্যক্রম হবে উভয় সৈন্য যখন একত্র হবে তখন হতে এই কার্যক্রম চলবে অনন্তকাল, এবং কারোর হাতে পিস্তল থাকবে না। কোনো সেনাবাহিনীর হাতে পিস্তল থাকবে না। যেদিন উভয় সৈন্য একত্র হবে সেদিন হতে কারোর হাতে পিস্তল থাকবে না। এটা 5 বছর তারকারাজিরা থাকবে। 2 মাস বাড়তি থাকবে প্রধানমন্ত্রী। সেই 2 মাস কিন্তু কোনো সেনাবাহিনী তোমরা পিছটান দিবে না। তোমরা আমার কথায় তোমরা নিরাপত্তা দিবে এবং তোমরা অন্যায় করবে না। আমি তোমাদেরকে বলতেছি।